সবাইকে নতুন আরও একটা ডেইলি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটু সকাল সকাল বের হয়ে গেলাম বাজার করার জন্য। তো বাসার পাশে একটা স্বপ্নের আউটলেট আছে, এখান থেকে আমি কিছু বাজার করব। যেহেতু হাতে আজকে একটু সময় কম, এই কারণে একটু খুব তাড়াহুড়া করে বাজারগুলো করছিলাম। তো বাসায় এসে আবার অনেক কাজ আছে এই কারণে। তো স্বপ্নে ঢুকেই হচ্ছে আমার চোখে পড়লো আলু আর এই গরুর মাংসর কম্বো প্যাকেজটা। তো এটাই আমি নিয়ে আসলাম যে তাড়াতাড়ি করে যাতে রান্না করা যায়, কারণ অনেক কাজে আমার আজকে সারতে হবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দেখা যায় যে অনেক কাজ জমে যায় সপ্তাহে, সেই কাজগুলো বন্ধের দিনই করতে হয়। তো মাংসগুলো হচ্ছে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আর এদিকে আলুটাও আমি ভালো করে ছিলে গরুর মাংস যে সাইজে অনুযায়ী কেটেছি ঠিক ওইভাবেই আমি আলুটাও ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আলু আর গরুর মাংসটা আমি এখন খুব ভালো করে একটু ধুয়ে নেব। মাংস আর আলুটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে রান্না করব। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম, সাথে তেজপাতা, এলাচ, লং। গরুর মাংস যত ধরনের মশলা আছে সবগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো যাবে রান্নাটা কিন্তু তত বেশি মজার হবে। মশলাটা আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি গরুর মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর এখানে হচ্ছে এই মাংসটা কিন্তু অনেকটা সময় কষাতে হবে, যেহেতু মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের জন্য মাংসটাকে আমি কষিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ভাইবেন না যে স্বপ্ন আমাকে স্পন্সর করেছে। স্বপ্নের এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। এই উদ্যোগটা কিন্তু যারা হচ্ছে ব্যাচেলার ভাই বোন আছে তাদের জন্য কিন্তু এই অফারটা অনেক ভালো। আমার কাছে মনে হয় যে আমার যতটুকু দরকার আমি ততটুকুই কিনে নিয়ে আসতে পারবো। মাংস আর আলুটা কিন্তু অনেকটা সময় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্বে কিন্তু তরকারির ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তরকারিতে কিন্তু জিরার গুঁড়া দিলে তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে হচ্ছে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা হবে। এটা আপনারা রান্না দেখে বুঝতে পাচ্ছেন যে কী পরিমাণ মজার আজকের এই রান্নাটা। তো যাই হোক, আজকে রান্নাটা শেষ হয়ে গেল। এবারে হচ্ছে পরিবেশন করব একদম গরম গরম ভাতের সাথে। আজকে এই গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, খেতে যেমন মজা হয়েছে দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।